বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন বছর, নতুন ক্লাস, নতুন বই, অন্যরকম একটি ভাবনা। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, কলেজে ক্লাস শুরু হয়নি তার মানে এই নয় লেখাপড়া বন্ধ। যদি তোমার সিলেবাস কমপ্লিট করতে চাও তাহলে এখন থেকেই সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, এবং কীভাবে পড়াশোনা করবা, কী প্ল্যান, এই বিষয়ে আমার প্রথম ক্লাস রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখে নিবে। আজকে আমি একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ভেক্টর নিয়ে আলোচনা করব। ভেক্টর তোমরা নবম দশম শ্রেণীতে ভেক্টর সম্পর্কে একটু ধারণা পেয়েছ। আমি আজকে চেষ্টা করব আরও সহজে ভেক্টরের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব, এবং তার সাথে কিছু গাণিতিক সমস্যা এবং সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভেক্টর কি প্রথমেই জানতে হবে। ভেক্টর কি? তোমাদের পাশের বিষয় ভেক্টর আসলে ব্যবহারিক জীবনে বা আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন কিছু পরিমাপ করে থাকি। সেই পরিমাপগুলো কোনোটার শুধু মানের প্রয়োজন হয়, কোনোটা পরিমাপ করতে গেলে মান এবং দিক দুটো জিনিসের প্রয়োজন হয়। এখন কথা হলো, যার শুধু মানের প্রয়োজন হয় তা কি, আর যার মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তা কি? এ সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেয়েছ তোমাদের মাধ্যমিক স্তরের নবম দশম শ্রেণীতে। যার মান প্রয়োজন হয় তাকে বলা হয় স্কেলার রাশি, আর যার মান এবং দিক প্রয়োজন হয় তাকে বলা হয় ভেক্টর রাশি। তো আজকে আমাদের এই আলোচনার বিষয় হলো ভেক্টর। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিস্তারিত আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে বলা হলো এখান থেকে তুমি 50 মিটার যাও। কত মিটার? 50 মিটার। কোনো দিক নির্ণয় করা হলো না, 50 মিটার। তুমি তোমার ইচ্ছে মতো এখান থেকে ডান দিকে 50 মিটার দূরত্ব অতিক্রম করলাম। এক্ষেত্রে 50 মিটার কি? এক্ষেত্রে শুধুমাত্র 50 মিটার হলো স্কেলার রাশি। কেন? আমাকে তো বলা হয়নি, বা তোমাকে বলা হয়নি কোন দিকে তুমি যাবে। যদি বলা হতো এখান থেকে দক্ষিণ দিকে বা এখান থেকে উত্তর দিকে তুমি 50 মিটার যাও, দিক উল্লেখ করা হতো অথবা ডানে অথবা বামে, যেমন মনে করো চিহ্ন এদিকে যাও, তার মানে হলো তোমাকে দিক এবং মান দুইটো নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই 50 মিটার হলো ভেক্টর রাশি। কেন? মান এবং দিক উভয় রয়েছে। ভেক্টর রাশি সম্পর্কে আরেকটু কথা না বললেই নয়, কিভাবে প্রকাশ করা হয়। মনে করো এটা হলো এ, এটা হলো বি। বি কিভাবে প্রকাশ করবে? এ বি, উপরে এই তীর চিহ্ন আকার, তার মানে হলো এটা হলো ভেক্টর। ভেক্টরের ক্ষেত্রে আরো একটি জিনিস জানা খুবই গুরুত্বপূর্ণ, তা হলো এ বি এবং বি এ। বলতো এটা কি একই জিনিস? না শিক্ষার্থী বন্ধুরা, একই জিনিস নয়। আমরা স্বাভাবিকভাবে বলতে পারি এ বি এবং বি এ একই, তো একটু ঘুরিয়ে লিখেছি, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে লেখা যাবে না। তাহলে বলতে পারি কী করতে হবে? হ্যাঁ, এক্ষেত্রে একটি মাইনাস চিহ্ন আনতে হবে। তার মানে মাইনাস কেন? তোমাকে বলা হয়েছে এ থেকে বি এ তোমাকে যেতে হবে। এই যে চিহ্ন মানে কি? এ থেকে বি এ তুমি যাবে, তার মানে এ বি। কিন্তু বি থেকে যখনই তুমি এতে আসবে, তার মানে তোমাকে তো বলা হয়নি, এই জন্য ঋণাত্মক মান মাইনাস বি এ। এক্ষেত্রে আরেকটি কথা না বললে নয়,
ভেক্টর থেকে মান কিভাবে বের করবো আমরা, সেক্ষেত্রে কিন্তু এই মাইনাস থাকবে না। কিভাবে দেখো, মডুলাস এ বি ইকুয়াল মডুলাস বি এ। এখন তোমরা বলতে পারো স্যার এখন কেন সমান হলো? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই উচ্চতর গণিতে জেনে আসছো মডুলাস কথার মানে কি। এই মডুলাস কথার মানে হলো এটা অলওয়েজ পজিটিভ, তার মানে ধনাত্মক। এর মধ্যে মাইনাস হোক প্লাস হোক তার মান কি হবে? ধনাত্মক হবে। কীরকম দেখো, ওটা -5 কত হবে? 5। এই মডুলাসের কারণে ঋণাত্মক চিহ্নটা ভ্যানিশ হয়ে গেল। তাই আমরা এক্ষেত্রে লিখতে পারি মডুলাস ভেক্টর এ বি ইকুয়াল মডুলাস ভেক্টর বি। এক্ষেত্রে কিন্তু লেখা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ভেক্টরের যোগ এবং বিয়োগ বিধি শিখব। দেখো, এখান থেকে শুরু হয়ে একটা গেল এদিকে, একটা গেল এদিকে। ভেক্টরের ক্ষেত্রে যে কোনো দুই দিকে একটা যেতেই হবে। কীরকম দেখো, তোমাদের চিত্রে এখান থেকে এদিকে গেল, এখান থেকে এদিকে গেল, একই দিকে গতিপথ, কিন্তু এটা কি ভিন্ন। আমি আবারও বলি, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে আসার কথা ছিল এদিকে, না গিয়ে কোন দিকে গেল? এদিকে, ভিন্ন দিকে। তার মানে দুইটি একই দিকে আর একটি ভিন্ন দিকে। এখানে আমরা নাম দিচ্ছি, দেখো কি নাম দিই, এ বি সি। মনে রাখবা একই দিকে যা থাকবে তা হবে যোগ। কিরকম, এ বি যোগ বিসি ইকুয়াল ভিন্ন দিকে কি ছিল? এসি। এসি আমরা এটাকে বলতে পারি যোগ বিধি। তোমাদের মধ্যে বিয়োগ বিধি নিয়ে একটু ভীতি কাজ করে। আমি বলবো না, ভীতির প্রশ্নই আসে না। যোগ বিধি থেকে বিয়োগ বিধি বের করা সময়ের ব্যাপার মাত্র। কীভাবে দেখো, তুমি কার মান বের করবো? এ বির মান। তুমি কার মান বের করবো? বিসির মান। তাহলে কি কাজ এক্ষেত্রে? এক্ষেত্রে দেখো, তুমি যদি বিসি মান বের করো, বিসিকে রেখে দিলাম, এসি এ বি পাশে চলে গেল এ বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন খুব গুরুত্বপূর্ণ একটি টপিক একক ভেক্টর। একক ভেক্টর নিয়ে আলোচনা করব। দেখো, আমরা এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, আর একটা হলো ও মূলবিন্দু। তোমরা এখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুই অক্ষের এখানে একটা বিন্দু নাম দিলাম পি, যার স্থানাঙ্ক এক্স ওয়াই। তাহলে বলো এক্স এবং ওয়াই কোন দিকে? তোমরা তো জানো যে এক্স অক্ষ বরাবর এক্স, ওয়াই অক্ষ বরাবর ওয়াই। তাহলে আমি একটু আইডেন্টিফাই করি, এক্স আই, এটা হলো ওয়াই জি। বলতে পারো স্যার এই এক্স তো বুঝলাম, সাথে আই কোথা থেকে আসলো? প্রিয় শিক্ষার্থীরা, এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আই একক ভেক্টর এবং ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে ওয়াই একক ভেক্টর ওয়াই টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। দেখো, আই এর উপর টুপি চিহ্ন আছে, ওয়াই এর উপরও টুপি চিহ্ন আছে। তাহলে বলতে পারো যে অবস্থান ভেক্টর পি, এটা আবার কীভাবে নির্ণয় করবো? তাহলে দেখো, আমরা এখান থেকে যোগ করে নিই, এটাকে নাম দিলাম আর। তোমাদের মনে প্রশ্ন, স্যার কোন ভেক্টরের চিহ্ন আমরা কোন দিকে দেব? তাহলে দেখো, এদিকে কার মান? এক্স এর মান, এদিকে কার মান? ওয়াই এর মান। যদি আমি পি বিন্দু থেকে ও এক্স এর উপর একটু লম্ব আঁকি, নাম যদি দেই এ, তাহলে এ পি তার দিকে কি হবে? তোমরা দেখো, ও ওয়াই এবং এপি পরস্পর কি আকারে রয়েছে? সমান্তরাল। এখানে যে মান, এখানেও কি সেম মান। তাই এটার দিক উপরে, তাই এর দিকে হবে উপরে। তাহলে এটা এদিকে গেল, এটা এদিকে গেল, এটা স্বাভাবিক নিচে আসার কথা, কিন্তু
তোমরা জানো ভেক্টরের ক্ষেত্রে দুইটি একই দিকে আর একটি ভিন্ন দিকে, এটা যাবে এদিকে। তাহলে যদি আমি এটাকে ত্রিভুজের সাথে তুলনা করি, ত্রিভুজ এ ও পি এ, কি লিখতে পারি আমরা? ও এ যোগ এপি সমান সমান ওপি। এখন দেখো ও এ এর মান হলো xi, এপি এপি বলতে এইটা, এর সাথে সমান্তরাল yj, তুমি এর নাম yj দিতে পারো। আর ওপি আমরা কি ধরে নিয়েছি? অবস্থান ভেক্টর আর। তাহলে আমরা দেখতে পারি r ইকুয়াল টু xi প্লাস yj। নিশ্চয়ই তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ত্রিভুজ এ ও পি কে যদি সমকোণী ত্রিভুজের সাথে তুলনা করি, দেখো সমকোণী ত্রিভুজ তুলনা করতে হবে না, আসি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি আমরা জানি? লিখে নেব ত্রিভুজ এ ও পি সমকোণী ত্রিভুজে কি জানি আমরা? অধিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অধিভুজ কি? এখানে আমরা এখানে তুলনা করি বা এটা তুলনা করি, আর স্কয়ার, এটা কি এক্স আই তার হোল স্কয়ার প্লাস ওয়াই জে তার হোল স্কয়ার। লিখতে পারি আর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। অতএব আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। বলতে পারো স্যার আই তো লিখলেন না, কেন লিখলাম না এ ব্যাপারে আমরা বিস্তারিত একটু পরে আলোচনা করব। এক্ষেত্রে যা মনে রাখার প্রয়োজন তা হলো আই ডট আই সমান সমান জে ডট জে সমান সমান 1। তার মানে এক্স আই তার হোল স্কয়ার মানে কি? এক্স আই ইন্টু এক্স আই, তো এক্স ইন্টু এক্স এক্স স্কয়ার, আর আই ডট আই মানে কত? 1। তাই কিন্তু আমরা এক্ষেত্রে একবারে লিখে নিয়েছি এক্স স্কয়ার। এই আই ডট আই জে ডট জে এর মানে যে 1, আমি একটু পরেই আলোচনা করবো, তোমরা কিন্তু শেষ পর্যন্ত থাকবে। আমাদের আলোচনা ছিল একক ভেক্টর। একক ভেক্টর কীভাবে নির্ণয় করা হয়, আমরা মূল আলোচনায় ফিরে আসি। একক ভেক্টর কত? ওপি। ওপি ইকুয়াল টু, কোনো একক ভেক্টর নির্ণয় করার নিয়ম হলো কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কি হবে? একক ভেক্টর পাবো। তো এক্ষেত্রে একক ভেক্টর কি দেখো? আর বাই আর এর মান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ভেক্টরের যোগ এবং বিয়োগ বিধি শিখব। দেখো এখান থেকে শুরু হয়ে একটা গেল এদিকে, একটা গেল এদিকে। ভেক্টরের ক্ষেত্রে যে কোনো দুই দিকে একটা যেতেই হবে। কীরকম দেখো তোমাদের চিত্রে, এখান থেকে এদিকে গেল, এখান থেকে এদিকে গেল, একই দিকে গতিপথ, কিন্তু এটা কি ভিন্ন। আমি আবারও বলি, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে আসার কথা ছিল এদিকে, না গিয়ে কোন দিকে গেল? এদিকে, ভিন্ন দিকে। তার মানে দুইটি একই দিকে আর একটি ভিন্ন দিকে। এখানে আমরা নাম দিচ্ছি, দেখো কি নাম দিই? এ বি সি। মনে রাখবা একই দিকে যা থাকবে তা হবে যোগ। কিরকম? এবি যোগ বিসি ইকুয়াল ভিন্ন দিকে কি ছিল? এসি। এসি আমরা এটাকে বলতে পারি যোগ বিধি। তোমাদের মধ্যে বিয়োগ বিধি নিয়ে একটু ভীতি কাজ করে। আমি বলবো না, ভীতির প্রশ্নই আসে না। যোগ বিধি থেকে
বিয়োগ বিধি বের করা সময়ের ব্যাপার মাত্র। কীভাবে দেখো, তুমি কার মান বের করবো? এবির মান। তুমি কার মান বের করবো? বিসির মান। তাহলে কি কাজ এক্ষেত্রে? এক্ষেত্রে দেখো, তুমি যদি বিসির মান বের করো, বিসিকে রেখে দিলাম, এসি এবি পাশে চলে গেল এবি। এখন বললাম আমি এবি এর মান বের করবো, সেক্ষেত্রে কি কাজ? এবিকে রেখে দাও, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন খুব গুরুত্বপূর্ণ একটি টপিক একক ভেক্টর নিয়ে আলোচনা করব। একক ভেক্টর কি, এর মান কীভাবে বের করতে হয়, এই নিয়ে বিশদ আলোচনা। দেখো, এক্ষেত্রে আমাদেরকে প্রথমে এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ 0, এক্স অক্ষ ওয়াই অক্ষ। আমি এখানে একটা বিন্দু নিলাম যার নাম হলো পি, স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। এক্স কি, ওয়াই কি, আর একক ভেক্টরের কাজ এখানে বাকি। প্রিয় শিক্ষার্থীরা, এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা প্রকাশ করি আই দ্বারা, মাথায় টুপি চিহ্ন। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে প্রকাশ করি স্মল লেটার জে দ্বারা। এখন এই পি যে বিন্দু, এর অবস্থান ভেক্টর আমরা নির্ণয় করব। এটা কিভাবে নির্ণয় করা যায়? আমরা প্রথমে কেন্দ্র থেকে এই বরাবর একটা দাগ দিলাম ওপি, এই ওপির মান নির্ণয় করব। এখন আমার কাজ কি? দেখো, ওয়াই অক্ষ বরাবর কি, জে। এক্ষেত্রে আমরা কিভাবে মান বসাবো? যে এক্স অক্ষ বরাবর এক্স এর মান, ওয়াই অক্ষ বরাবর ওয়াই এর মান। তাহলে আমি এখান থেকে যদি একটা মান নেই, লম্ব আঁকি, এই বরাবর নাম দিলাম ও পি, আর এই নাম দিলাম এ। তো ও এ বরাবর কি এক্স, আর পি এ বরাবর কি ওয়াই। বলতে পারো স্যার আপনি তো ওয়াই বলছেন, ওয়াই অক্ষ বরাবর। এটা জাস্ট খেয়াল করো, এই অক্ষ ওয়াই ও ওয়াই আর এ পি পরস্পর কি আকার রয়েছে? সমান্তরাল। তাই আমি এটার যে মান, এ মানও সেম নিতে পারি। তাহলে এক্ষেত্রে ওপি যে অবস্থান ভেক্টর, তার মান ধরলাম আমরা কত? আর। তাহলে ও এ পি এটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। দেখো, ত্রিভুজ ও এ পি এ, অতিভুজ ওপি ইকুয়াল, দেখো এটা গেল এদিকে, এটা গেল এদিকে, তাই ওপি ভিন্নভাবে থেকে যাবে, একই দিকে যোগ হয়ে আমরা যোগ বিধিতে শিখেছি। তাই কি হবে? ও এ যোগ এপি। আমরা কার মান পেলাম? ওপি এর মান। এখন যদি এটাকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা লাইন করে না নিলেও হয় না, আর এর মান আর, ও এর মান এক্স এক্স আই, এপি এর মান ওয়াই জে। তাহলে আমরা কি জানলাম? যে অবস্থান ভেক্টর আর সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর রুট। আমাদের আলোচনা ছিল একক ভেক্টর। একক ভেক্টর কিভাবে নির্ণয় করা হয়, আমরা মূল আলোচনায় ফিরে আসি। একক ভেক্টর কত? ওপি। ওপি ইকুয়াল টু, কোনো একক ভেক্টর নির্ণয় করার নিয়ম হলো কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কি হবে? একক ভেক্টর পাবো। এক্ষেত্রে একক ভেক্টর কি দেখো, আর বাই আর এর মান। তাহলে আমরা কি লিখতে পারি? কোনো ভেক্টর, ভেক্টর বলতে দেখো এক্স আই প্লাস ওয়াই জে বাই ভেক্টরের মান, এই যে ভেক্টরের মান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর রুট। এক্ষেত্রে বলতে পারো স্যার এই আর এবং এই আর একই রকমের আর,
শুধু কালার ভিন্ন। সেক্ষেত্রে বন্ধুরা না, এটা হলো ভেক্টর, ভেক্টরের মান আমরা এটাকে একটু গাঢ় দ্বারা প্রকাশ করতে পারি। তোমাদের বইয়ে কিন্তু রয়েছে লেখা গাঢ়, এটা গাঢ় না। তাহলে আমরা কি পেলাম? একক ভেক্টরের মান পেলাম বা একক ভেক্টর। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে যতটুকু আলোচনা রয়েছে তোমরা সুন্দর করে তুলে নাও। এখানে কি ছিল? xi ডট xi, তার মানে কি এটাও x অক্ষ বরাবর, এটাও কি x অক্ষ বরাবর। দুইটি মান যখন x অক্ষ বরাবর হবে তখন তাদের মধ্যে অন্তর্ভুক্ত কোণের মান কত? কোণের মান নিশ্চয়ই বুঝতে পারছো, একই অক্ষ বরাবর কোনো মান থাকে না, কি থাকে? 0। তাহলে আমি এখন এর বিষয়ে আলোচনা করতেছি, দেখো। প্রিয় শিক্ষার্থীরা, xi ডট xi, তা i স্কোয়ার কেন 1 হলো দেখো তো একটু। i ডট i সমান সমান i এর মান cos 0 ডিগ্রি। আমি আলোচনা করেছি যে উভয়ের মধ্যে কোনো মানের পার্থক্য নেই। কেন? এটাও x অক্ষ বরাবর xi, এটাও কি x অক্ষ বরাবর, একই দিকে, তো কোনো পার্থক্য যেহেতু নেই মানে কি 0 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হলো 1। এখন তো এগুলোর মান কত? এই i কি? একক ভেক্টর। তা i একক ভেক্টরের মান কত? মানের মধ্যে, সংখ্যার মধ্যে কিন্তু অর্থ দেখিয়েছি, একক ভেক্টর মানে 1, এর মান 1 গুণ 1 গুণ cos 0 ডিগ্রি মান 1, তার মানে কত? 1। তাহলে i ডট i এর মান কত? 1। আমি এটাকে সংক্ষেপে দেখি, i স্কয়ার ইকুয়াল টু 1। তোমাদের মনে একটা প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে, স্যার cos কোথায় পেলেন? সাইন আর অনেক কিছু থাকতে পারতো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু নোট নেবে। ডট গুণের সময় cos থিটা, প্রয়োজনীয় থিটার মান বসবে। আর হলো ক্রস গুণ, ক্রস গুণের সময় সাইন থিটা। ওয়াই অক্ষ বরাবর ঠিক ওয়াই ডট ওয়াই, সেক্ষেত্রেও মান হবে কত? 0। তা আমরা কি লিখতে পারি দেখো, i ডট i সমান সমান j ডট j সমান সমান k ডট k। এই k হলো z অক্ষ বরাবর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কত? 1। তোমাদের মনে আর একটা প্রশ্ন, স্যার i ডট j এর ক্ষেত্রে কি হবে? হ্যাঁ তো শিক্ষার্থীরা, সেক্ষেত্রে হবে 0। কেন 0 হবে আমি এখান থেকে দেখাচ্ছি। দেখো, আমি মনে করো ওয়াই জে, তাই কি i ডট i এর পরিবর্তে কি হবে? j। এখানে কি হবে? j। এখন বলো, এই xi মানে কি? x অক্ষ বরাবর, yj মানে y অক্ষ বরাবর। x অক্ষ এবং y অক্ষ মধ্যবর্তী কোণের মান কত? 0 কি? না, অবশ্যই 0 না। কত? 90 ডিগ্রি। তখন এখানে cos এর পরিবর্তে কত হবে? 90 ডিগ্রি। i1 j1 cos 90 ডিগ্রি মান কত? 0। তোমরা তো জানো যে কোনো কিছুকে 0 সাথে কোনো কিছু গুণ হলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। আর এক্ষেত্রে কি i ডট j, মানে i ডট j ইকুয়াল টু কি 0। শুধু তাই নয়, i ডট j, j ডট k এবং k ডট i সবগুলোর মানে কি 0। আমার মনে হয় তোমাদের ডট গুণন, ক্রস গুণন, একক ভেক্টর সম্পর্কে আংশিক ধারণা হয়েছে। আমরা আজকের যে আলোচনার বিষয়, এই আলোচনার আলোকে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। চলো শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার যা ছিল তার আলোকে একটি গাণিতিক সমস্যা। ও এ ইকুয়াল টু একটু ভেক্টর দেওয়া আছে, ও বি একটি ভেক্টর দেওয়া আছে। ফলে এ বি
এবি বলতে এবি ভেক্টর এবং মডুলাস এবি, তার মানে কি এবি ভেক্টরের মান নির্ণয় করো। এই গাণিতিক সমস্যাটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ঢাকা বোর্ড 13/8/4 সালে এসেছে, যশোর বোর্ড 14/12/6 এবং 4, দিনাজপুর বোর্ড 14/11/9, চট্টগ্রাম বোর্ড 12/8, বরিশাল বোর্ড 10/8, মাদ্রাসা বোর্ড 13/9। প্রিয় শিক্ষার্থীরা, এই গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাদের কিন্তু আজকে কয়েকটি কাজ হয়ে যাবে। যোগবিধি নাকি বিয়োগ বিধি, কোনো একটি ভেক্টর কীভাবে গঠন করতে হয় এবং ভেক্টরের মান। তা চলো আমরা সমাধান করি। দেখো, ও এ ও বি, তার মানে এ যদি হয় ও ও এ ও বি, তাহলে এটা এদিকে গেল, এটা এদিকে গেল। আমার মানের উপর ডিপেন্ড করে কিন্তু চিত্র রেখেছি। তা বাকি থাকলো কি এবি, এবি যোগ করে নিচ্ছি। তাহলে এবি নির্ণয় করতে বলছে, তাই এখান থেকে এদিকে যাবে। বলতে পারো স্যার কেন এবি, তাই এ থেকে বি এর দিকে। তাহলে আমার এবি এই চিত্রের আলোকে যদি আমরা লিখি তাহলে কি হবে দেখো একটু, এদিকে এদিকে, তার মানে চিত্রে ও এ যোগ এ বি ইকুয়াল কি হবে ও বি। তা আমাদের মান নির্ণয় করতে হবে কার, এ বি। এ বিকে রেখে বাকিটা নিয়ে নেব, বা এ বি ইকুয়াল ও বি মাইনাস ও এ। দেখো তো, যোগ বিধি বিয়োগ বিধি এই ভীতি বাদ, সিম্পলি চিত্র এঁকে আমরা নির্ণয় করে ফেলবো, যার মান যাবে তার মান। এখন মান, ও এর মান দেয়া আছে, দেখো কত, 4i মাইনাস 3j প্লাস 2k মাইনাস ও এর মান 2i প্লাস 3j মাইনাস 4k। সিম্পল যোগ বিয়োগ, আমি এখানে ব্র্যাকেট দিয়েছি এই জন্য সামনে মাইনাস রয়েছে, তাই দেখো 4i 3j 2k মাইনাস থাকলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, 2i মাইনাস 3j প্লাস 4k। এখন সিম্পল যোগ বিয়োগ, 4i মাইনাস 2i কত থাকবে, 2i 3j মাইনাস 3j মাইনাস 6j, 2k প্লাস 4k 6k। আমরা কার মান পেলাম, অতএব এবি ভেক্টর হবে। তার মানে প্রথম অংশ আমাদের শেষ, তোমরা সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল কি এবি এর মান। আমরা এখান থেকে করে নিচ্ছি, দেখো মডুলাস এবি। তা কি ছিল বলতো একটু, 2 স্কয়ার প্লাস মাইনাস 6 স্কয়ার প্লাস 6 তার স্কয়ার এর রুট। বলতে পারো স্যার আই কেন লিখলাম না, আলোচনা কিন্তু আমরা শেষ করে দিয়েছি, আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে ইকুয়াল 1। তারপর নোট দিব তোমাদেরকে, 4 36 36, তাহলে কত হয়, রুট 76। এক্ষেত্রে কি লিখবা, এটা ভিন্ন করে দিয়ে দিচ্ছি তোমাদের নোট, আই ডট আই সমান সমান জে ডট জে সমান কে ডট কে ইকুয়াল 1। তাহলে আমরা দেখো কি পেলাম, এই ভেক্টর এবং এই ভেক্টরের মান, অর্থাৎ মডুলাস এবি ইকুয়াল রুট 76। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ভেক্টর নিয়ে অনেক আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা বুঝতে পারলে আমার কষ্ট সার্থক। আরও নিত্য নতুন ক্লাস পেতে
আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করো এবং ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।